ইনফরমেশন ফ্লো এর জন্য এলএসটিএম এ সিগমাটা ট্যানএইচ অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। সিগমাটার মেইন কাজ হচ্ছে 0 থেকে 1 রেঞ্জের ভেতরে নিয়ে আসা, আর ট্যানএইচ কি করে -1 থেকে 1 রেঞ্জের ভেতরে নিয়ে আসা। তো সিগময়েড ফাংশনটা হচ্ছে মেইনলি গেট কিপার হিসেবে কাজ করে, প্রত্যেকটা গেটে কি ইনফরমেশন পাস থ্রু হবে সেটাকে কন্ট্রোল করে। আর ট্যানএইচ হচ্ছে একটা নন লিনিয়ারিটি, স্মুথ নন লিনিয়ারিটি দেয়, যেটা হচ্ছে ডেটাকে -1 থেকে 1 রেঞ্জের ভেতর রাখতে হেল্প করে। ফরগেট গেট, ইনপুট গেট, আউটপুট গেট, তিনটা গেটেই হচ্ছে সিগময়েড ইউজ করা হয়। প্রথমে থাকে ফরগেট গেট, মাঝখানে ইনপুট গেট, তারপর আউটপুট গেট। তো ফরগেট গেটে হচ্ছে যেই সিগময়েডটা থাকে মানে একদম শুরুতে, সেই সিগময়েডটা ডিসাইড করে যে সেল স্টেট থেকে কোন ইনফরমেশন গুলো ডিলিট করতে হবে বা ডিসকার্ড করতে হবে। আর ইনপুট গেটে যে সিগময়েডটা থাকে সেটা ডিসাইড করে যে কতটুকু নিউ ইনফরমেশন সেল স্টেটে অ্যাড করতে হবে। আর আউটপুট গেটে যেটা থাকে সেটা হচ্ছে কারেন্ট সেল স্টেটের যে ইনফরমেশন সেগুলোকে আউটপুটে শো করতে হেল্প করে। সিগময়েডের আউটপুট ভ্যালু 0 আর 1 এর ভেতরে থাকার কারণে ইনফরমেশন ফ্লোকে কন্ট্রোল, কতটুকু অ্যামাউন্ট অফ ইনফরমেশন ফ্লো হবে সেটা কন্ট্রোল করাটা ইজি হয়। ভ্যালু যদি ক্লোজ টু 0 হয় তাহলে সেটা লেস ইনফরমেশন পাস করবে, ভ্যালু ক্লোজ টু 1 হলে সেটা বেশি ইনফরমেশন পাস করবে। সেল স্টেট আপডেট করার ক্ষেত্রে ট্যানএইচ ভূমিকা পালন করে। সেল স্টেটের ভ্যালু, ক্যান্ডিডেট যেসব ভ্যালু থাকে সেই ভ্যালুগুলোকে আপডেট করার জন্য, মানে সেল স্টেটের ভ্যালু আপডেট করার জন্যই ট্যানএইচ অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে সেই ভ্যালুগুলোকে প্রসেস করা হয় সেল স্টেটে। সেল স্টেট আউটপুট গেট ক্রস করে আসার পরে বা রেগুলেটেড হয়ে আসার পরে আউটপুট গেটকে, তারপরে যখন রেজাল্ট শো করবে তার আগে ফাইনাল আউটপুটে আসার আগে ট্যানএইচ অ্যাক্টিভেশন ফাংশনের ভেতর দিয়ে আসে। আর ট্যানএইচ ইউজ করার কারণে যেটা হয় যে ভ্যালুগুলো -1 থেকে 1 রেঞ্জের ভেতরে থাকে, যার কারণে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট বা ভ্যানিশিং গ্রেডিয়েন্ট কোনো প্রবলেমেই পড়তে হয় না। আর এটাতে যেহেতু নন লিনিয়ারিটি স্মুথিং এর ব্যাপারটা থাকে, তাই এটা কমপ্লেক্স প্যাটার্নকে ক্যাপচার করতে হেল্প করে। সিগময়েড আলটিমেটলি ডিসিশন মেকিং গেটগুলোতে ইউজ করা হয় ইনফরমেশন ফ্লোকে কন্ট্রোল করার জন্য। ডিসিশন মেকিং গেট হচ্ছে ইনপুট, ফরগেট, আউটপুট, প্রত্যেকটা গেটেই সিগময়েড ইউজ করা হচ্ছে ইনফরমেশন ফ্লোকে কন্ট্রোল করার জন্য। আর ট্যানএইচ ইউজ করা হয় আউটপুট জেনারেশন আর সেল স্টেটকে আপডেট করার জন্য। গ্রেডিয়েন্ট মেইনলি ইউজ করা হয় ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে। ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে হচ্ছে ওয়েট আর বায়াসকে আপডেট করার সময় গ্রেডিয়েন্ট ওয়েট আর গ্রেডিয়েন্ট বায়াসকে হচ্ছে লার্নিং রেটের সাথে গুণ করে তারপর ওয়েট আপডেট করা হয়। তো তখনই হচ্ছে মেইনলি গ্রেডিয়েন্ট গুলোকে ক্যালকুলেট করা হয় ব্যাক প্রোপাগেশনের ক্ষেত্রে। এখন গ্রেডিয়েন্ট যদি ক্যালকুলেট করতে গিয়ে কখনো অনেক বেশি স্মল হয়ে যায় যে সেটা ক্লোজার টু 0, তখন ওয়েট আপডেটটা ঠিক মতো হয় না, নেগলিজেবল হয়ে যায় ওয়েট আপডেটটা। সো তখন লার্নিংটা অনেক স্লো ডাউন হয়ে যায় এবং ট্রেনিং ঠিক মতো কমপ্লিট হয় না নিউরাল নেটওয়ার্কে। এবং এই যে হঠাৎ করে গ্রেডিয়েন্টটা হচ্ছে নিয়ার টু 0 হয়ে যাওয়া, এই প্রবলেমটাকে হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট বলে। তো এই প্রবলেমটা যেন না হয় সেই জন্যই হচ্ছে ট্যানএইচটা ইউজ করা হয়। ট্যানএইচ এই ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেমটাকে সলভ করতে পারে। আবার ওয়েটের গ্রেডিয়েন্টটা যদি অনেক বেশি লার্জ হয়ে যায়, যেহেতু আগের অনেকগুলো লেয়ার পাস করে আসে, অনেক সময় হতে পারে যে সেগুলোকে মাল্টিপ্লাই হতে হতে গ্রেডিয়েন্টটা অনেক বড় হয়ে গেছে এবং সেটা এক্সপোনেনশিয়ালি গ্রো করার ফলে এত বড় হয়ে গেছে। সো একটা ওয়েটের গ্রেডিয়েন্ট এত বড় হয়ে গেলে তখন ট্রেনিংটা অনেক আনস্টেবল হয়ে যাবে। সো এই প্রবলেমটাকে হচ্ছে এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম বলে। সো ট্যানএইচ ইউজ করলে ভ্যানিশিং বা এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট কোনো কিছুরই প্রবলেম হয় না। কিছু ক্ষেত্রে দেখা যায় যে রেলুটা হচ্ছে ট্যানএইচের থেকে বেটার পারফর্ম করে, কারণ হচ্ছে রেলুর ক্ষেত্রে ফাস্টার ট্রেনিং পসিবল এবং রেলু অনেক সিম্পল হয়ে থাকে, তাই কম্পিউটেশনালি চিপার হয়। এবং ট্যানএইচ যেটা হয় যে নেগেটিভ ভ্যালু -1 থেকে +1 পর্যন্ত নেওয়া হয়, কিন্তু রেলুতে হচ্ছে আউটপুটে যত নেগেটিভ ইনপুট থাকে সেই সবগুলোকে 0 বানিয়ে ফেলে, যার ফলে নেটওয়ার্কটাতে স্পার্সিটি থাকে, যেটা পারফরমেন্সের জন্য বেনিফিশিয়াল। কিন্তু ট্যানএইচ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভালো কাজ করে, যেমন স্মলার নেটওয়ার্কের ক্ষেত্রে এবং কমপ্লেক্স প্যাটার্নকে ক্যাপচার করার ক্ষেত্রে, অথবা আমাদের ডেটাগুলো যদি 0 সেন্টার্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে।
একটা গুড নিউরন ইউনিটের সবসময় বাউন্ডেড হয়ে থাকে, ইজিলি ডিফারেন্সিয়েবল হয়ে থাকে, মনোটনিসিটি থাকে, কনভেক্স অপটিমাইজেশন থাকে। এগুলো হচ্ছে একটা গুড নিউরন ইউনিটের বৈশিষ্ট্য। সো এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটা একটা ভালো নিউরন ইউনিট হয়। এবং সেই ক্ষেত্রে হচ্ছে আমরা রেলু ইউজ নিউরন ইউনিটকে এরকম বৈশিষ্ট্য যদি চাই তাহলে আমাদের রেলু ইউজ করাটা বেটার 10H এর থেকে।